I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake. জুলাই 2023-এ সাউথ আফ্রিকা ও অন্যান্য আফ্রিকীয় রাষ্ট্রের সফর শুরু করেছি। পুরো দুনিয়াতে কোরআনে পাক নিয়ে আলোচনা হচ্ছে, কোরআনে পাকের সাথে মহাব্বতের আলোচনা হচ্ছে, আর কোরআনের প্রতি মহাব্বত এটা আমাদের ঈমানের দাবি। মজলিসের শুরার নিগরান হাজী মোহাম্মদ ইমরান আত্তারিও জোহানেসবার্গ সাউথ আফ্রিকায় এসে পৌঁছলেন। দারুল মদিনা দরকার। আচ্ছা আপনাকে বলি, আমরা এই জায়গাটি দেখছি দারুল মদিনার জন্য দেখছি। হাজী ইমরান তো জঙ্গলে মঙ্গল করে দিলেন, সেখানে পৌঁছে গিয়েছেন, 12 মাসের জন্য আফ্রিকাবাসীদেরকে দাঁড় করিয়েছেন। রবিবার দুপুরবেলা এক ব্যক্তির বাড়িতে দাওয়াত ছিল, যিনি নিগরানে শুরার ঘরোয়া বন্ধুও ছিলেন। সেখানে তশরিফ নিলেন এবং দাওয়াত ইসলামের সাথে তার মহাব্বতের বহিঃপ্রকাশ করতে গিয়ে মাদানী ফুল দ্বারা ধন্য করলেন। আজ আমি শাকিল ভাইয়ের বাড়িতে আসলাম এবং মাশাআল্লাহ ইনি আমাকে ইসলামী ভাইদের সাথে দাওয়াত করেছেন। শাকিল ভাই আমার সেই সময়কাল হতে বন্ধু ছিলেন যখন আমি দাওয়াত ইসলামীতে ছিলাম না। ইনার সামনে আমি দাওয়াত ইসলামী পেয়েছি এবং তিনি আমারই পূর্বে আমির আহলে সুন্নাত এর মুরিদ হয়েছেন এবং দাওয়াত ইসলামীতে এসেছেন। গুলজারে হাবিব মসজিদের সামনে লাল বিল্ডিং ছিল, তিনি সেখানে থাকতেন। আমি পরবর্তীতে ওই এলাকায় বাস করতে চলে যাই। আলহামদুলিল্লাহ তিনি সাউথ আফ্রিকার জোহানেসবার্গে থাকেন। দাওয়াত ইসলামীর বিভিন্ন বিষয়ে তিনি নিয়মিত সহযোগিতা করেন। মাশাআল্লাহ এই সময় আল্লাহ যদি চান, যেহেতু আমরা এখানে তার নিকট এসেছি, তিনিও ইনশাআল্লাহ আমাদের সাথে মালাওয়ে মোজাম্বিক সফর করবেন এবং তার আগ্রহও তাই। একইভাবে সম্ভবত দাওয়াতে ইসলামীকে ভালোবাসেন এমন হাজারো মানুষের আবেগ থাকে যে আমরা এমন কোনো কাজ পেয়ে যাই, অর্থাৎ নিজের অফিসে এবং কাজের ফাঁকে, নিজের ওয়ার্কিংয়ের ফাঁকে সে কাজ করতে পারি। দাওয়াত ইসলামীর ওয়েবসাইটে নিয়মিত ভলেন্টিয়ার একটি আইকন রয়েছে, সেখানে যান এবং আপনি পেশা যাই হোক না কেন, যা হতে চান তা উল্লেখ করুন। ইনশাআল্লাহ আমাদের ডেটাও সংরক্ষণ করা হবে। সে অনুযায়ী আল্লাহ যদি চান, আপনি কোনো একটি খিদমতে, দিনের খিদমতে, দাওয়াত ইসলামী দিনের খিদমত করছে, দাওয়াত ইসলামীর মাধ্যমে দিনের খিদমত করা হচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে কোনো না কোনোভাবে যুক্ত হওয়ার তৌফিক দান করবেন। আমাদের বিদায় দিন। ভালোবাসার শিক্ষা দেয় আমাদের ইসলাম, ভালোবাসা। এটি ছিল সোমবার 10 জুলাই। আমরা জোহানেসবার্গ ছেড়ে অন্য একটি দেশে বতসোয়ানায় সুন্নতে পড়া ইজতিমায় চলে আসি। প্রায় 5.5 ঘন্টা পর আশ্চর্য বিষয় হলো এই যে সকাল থেকে, অর্থাৎ সেদিন 10 জুলাই জোহানেসবার্গ ফাইজানে মদিনায় তুষারপাত হয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাকের শান, এই মুহূর্তে আমি জোহানেসবার্গ অবস্থান করছি। আমি সূর্য দেখতে পাচ্ছি, পাশাপাশি তুষারপাত হচ্ছে। হ্যাঁ, এখানে হালকা তুষারপাত হচ্ছে। আপনি লক্ষ্য করুন, এখন জুলাই মাস এবং আজ মিড অফ জুলাই, এমন কঠিন শীতের ঋতু। সকালে প্রচণ্ড তুষারপাত হয়েছে, এখনো হালকা হালকা হচ্ছে, যেটাকে আমরা বলি গুড়ি গুড়ি বৃষ্টি। যখন ঋতু ঠান্ডা হয়ে যায়, এই গুড়ি গুড়ি বৃষ্টি তুষারপাতে রূপান্তরিত হয়। জোহানেসবার্গে হালকা তুষারপাত অব্যাহত রয়েছে। আল্লাহ পাক আমাদের সবার গুনাহ ক্ষমা করুক, কেননা বৃষ্টি বর্ষণের সময় দোয়া কবুল হয়। এখানে তুষারপাত হচ্ছে বৃষ্টি। আল্লাহ এই বৃষ্টির বদলতে আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের সমস্যা সমাধান করুন, আমাদের সবাইকে অতি শীঘ্রই মক্কা মদিনায় হাজির নসিব করুন। আলহামদুলিল্লাহ আজ বতসোয়ানায় দাওয়াত ইসলামের সুন্নতে ভরা ইজতিমা রয়েছে। বতসোয়ানা একটা ভিন্ন রাষ্ট্র এবং আলহামদুলিল্লাহ সেখানে গোবরন সিটিতে আমাদের ইজতিমা রয়েছে। ইনশাআল্লাহ অল্পক্ষণ পরে, কিছুক্ষণের মধ্যেই আমরাও রওনা হব।
এখন আমরা প্রিটোরিয়ার লাউজিয়ামে আছি এবং আলহামদুলিল্লাহ এখন আমাদের সফর হচ্ছে সেটা আল্লাহর রহমতে নেকির দাওয়াতের উদ্দেশ্যে বতসোয়ানার দিকে। বতসোয়ানা একটি সাউথ আফ্রিকার প্রতিবেশী দেশ। বর্ডার ক্রস করতে হয়, অর্থাৎ বর্ডারের ভিসা নিতে হয়। রাত্রে ইনশাআল্লাহ বতসোয়ানায় সুন্নতে ভরা ইজতেমা আল্লাহ যদি চান হবে মাশাআল্লাহ। আমাদের সাথে ইসলামী ভাই রয়েছেন, এখানে সাউথ আফ্রিকার সকল ইসলামী ভাই রয়েছেন। আমাদের সাজ্জাদ ভাই তিনি ব্যাংকক হতে যুক্ত হয়েছেন, ইনি দুবাই থেকে যোগ দিয়েছেন মাশাআল্লাহ। এখানে আমাদের সাউথ আফ্রিকার ইসলামী ভাইয়ের উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ আগামীকাল সেখান থেকে আমরা বতসোয়ানা থেকে পলকওয়ানে সফর করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। নিগরানি শুরা আমার আগেই চলে গেছেন, কিছু কাজের কারণে আমার দেরি হয়ে গেছে। আসরের নামাজ পড়ে আমরা সেখানে পৌঁছলাম। আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভিসা নিয়ে আমরা বতসোয়ানায় প্রবেশ করি এবং ইজতিমা গাহে পৌঁছালাম। আলহামদুলিল্লাহ সেখানে নিগরানি শুরা এবং আমার বয়ান করার সৌভাগ্য লাভ হয়েছে। We have a navigation in our mobile and we put the location and we get the answer that from how long we have to travel and what is the ways. But at the time of Nabi Pak Islam, Sahaba Ikram have a beautiful navigation system. Whenever they want to find Rasul Pak Islam, just they smell on the streets and the streets guide them that Rasul Pak Islam went from there. Subhanallah. As Sayyid Yara Hazrat used to say, क्या महकते हैं महकने वाले, क्या महकते हैं महकने वाले, मुंह पे चलते हैं भटकने वाले. And what is the recognition of the street of Rasul Pak Islam? That whenever Nabi Pak Islam used to go on any street, what happened with that street? That Allah said that Ambar Zameen, Abir Hawa, Mushk Tar Ghubar. ज़मीन अंबर की बन जाती थी, गुबार मुश्क से ज़्यादा खुशबूदार हो जाता. अंबर ज़मीन अबीर हवा, मुश्क तर गुबार, अदना सी ये शनाख्त तेरी राह गुज़र की है. सुभान अल्लाह. And that time, yes, the Nabi Pak Islam, the personality, mashallah, that the smell of the sweat Mubarak. পৃথিবীতে যত সেলিব্রিটি লোক রয়েছে, যত পার্সোনালিটি লোক রয়েছে, ঘাম হতে দুর্গন্ধ বের হয়। বরং আমরা উপলব্ধি করতে যদি গভীরে যাই, why we are using fragrance, ether and perfume to refrain from the bad smell of the sweat. আমরা ঘামের দুর্গন্ধ এড়াতে সুগন্ধি লাগাই, দুর্গন্ধ আমার এবং আমার বন্ধুরও যেন না আসে। এই কারণে আমরা বডি স্প্রে বা পারফিউম ব্যবহার করি। কিন্তু নবী পাক আলাইহিস সালাতু সালামের মহিমা হচ্ছে এই যে তার ঘাম মোবারক মস্ক আম্বরের চেয়েও সুগন্ধ। কেমন সুগন্ধিময় ছিল, বহু হাদিসে এমন ঘটনা পাওয়া যায়। Once a Sahabi came in the court of Rasul Pak Islam and asked, Ya Rasulullah sallallahu alaihi wasallam, I have a wedding of my daughter. আমার মেয়ের বিয়ে and I need আমার সুগন্ধের প্রয়োজন। Mashallah, so many brothers went to Medina Pak and Makkah Pak, and you know very well that Arab people used fragrance, ether too much. So that's why he asked Rasulullah sallallahu alaihi wasallam that I have a wedding of my daughter, I need a fragrance, I need ether. Subhanallah, Rasul Pak Islam don't give them money to buy a ether or buy a perfume. He told him that, okay, come tomorrow with the bottle of the open mouth. বড় মুখ বিশিষ্ট, খোলা মুখ বিশিষ্ট শিশি নিয়ে এসো। সেই সাহাবী পরের দিন আসলেন এবং নবী পাক আলাইহিস সালাতু সালাম in front of that Sahabi, প্রিয় আকা আলাইহিস সালাতু সালাম তার বরকতময় হাত থেকে ঘাম মোবারক বের করা আরম্ভ করলেন এবং সেই শিশি ভর্তি করা শুরু করলেন এবং ঘাম মোবারক সেই সাহাবীকে দিলেন, যাও নিজ ডটারকে বলো that she will use before the wedding this sweat Mubarak. And look at this, obedience of Sahabi Rasul. He didn't ask that, Ya Rasulullah, I asked for you, I asked from you that I need a fragrance, I need a perfume, and you gave giving me sweat. But subhanallah, what a love of Sahaba Ikram have in their heart about Rasul Pak Islam. They took that Mubarak sweat and gave to his daughter. In a Hadith Mubarakah, that particular house become popular for the name of the house of fragrance. Baytul Mutayyibin. It is mentioned in Hadith Pak. সেই ঘর মদিনা মনোয়ারায় সুগন্ধিময় ঘর হিসেবে প্রসিদ্ধি লাভ করলো।
And then Sayyidi Ala Hazrat wrote the beautiful couplet कि वल्लाह जो मल जाए मेरे गुल का पसीना, वल्लाह जो मल जाए मेरे गुल का पसीना, मांगे न कभी इत्र न फिर चाहे दुल्हन फूल, क्यों सरताब कदम है तले सुल्तान जमन फूल, लब फूल बदन फूल जखन फूल दहन फूल। আমাদেরকে নিজ ইমানের হিফাজতের চিন্তা করতে হবে। এর ব্যাখ্যায় লেখা আছে যে ইসলামের উপরে তোমার মৃত্যু হোক। এর উদ্দেশ্য এই যে নিজের পক্ষ হতে জীবনের প্রতিটি মুহূর্তে ইসলামের উপর অটল থাকার চেষ্টা করো। যখন তোমার মৃত্যু আসবে তখন ইসলামের অবস্থায় আসবে। হাদিসে পাকে এসেছে যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহু হবে তাকে মৃত্যুর পরই বেহেশতে প্রবেশ করানো হবে। আমাদের বুজুর্গানে দিন বলেছেন, বিশেষ করে আমার পীর ও মুর্শিদ আমির আহলে সুন্নাত খুবই চমৎকার কথা ইরশাদ করেন। বলেন, কালিমা পাঠের অভ্যাস গড়ে তুলুন। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর উপকার হচ্ছে এই, তোমার জীবদ্দশায় কালিমা পড়তে থাকো। আল্লাহ যদি চান মৃত্যুর সময় তোমার মুখে কালিমা চালু হয়ে যাবে। পরস্পর কথা বলার সময় আমরা যা বলি, কেমন আছেন, ব্যবসা কেমন চলছে, আজকাল কোথায় কাজ করছেন, টাকা ইনভেস্ট করতে হবে, কিছু জায়গা সাজেস্ট করতে হবে। আমরা বাড়িতে গেলে টাকার কথা বলি, লেনদেন করতে গেলেও টাকার কথা বলি, খরচের কথা বলি, বিবাহের কথা, এদিকের কথা সেদিকের কথা। যদি কোনো কথা না বলে থাকি সেটা হলো মৃত্যুর কথা। ইউসুফ বিন আসবাত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি হযরত সৈয়দুনা সুফিয়ান সাওরি রহমতুল্লাহি তাআলা আলাইহির নিকট উপস্থিত হলাম। তিনি সারা রাত কান্নাকাটি করতেন। হযরত সৈয়দুনা সুফিয়ান সাওরি অনেক বড় ওলি ছিলেন। তিনি সারা রাত কান্না করতেন। আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি গুনাহের ভয়ে কান্না করছেন? তিনি ইরশাদ করেন, তিনি হযরত সুফিয়ান সাওরি রহমতুল্লাহি তাআলা আলাইহি একখানা খড়খুঁটা তুললেন এবং বললেন, গুনাহ আল্লাহর দরবারে এই খড়খুঁটার চেয়ে নগণ্য। গুনাহ আল্লাহর দরবারে এই খড়ের চেয়েও তুচ্ছ। আমার এমন ভয় হচ্ছে যে আমার ইমানের সম্পদ যেন ছিনিয়ে না যায়। ইমান নষ্ট হয়ে যাওয়ার ভয়। আল্লাহ পাকের যারা নেক বান্দা হন তাদের আপনি ওলি হিসেবে জানেন, ইনি হলেন নেক বান্দা। এটা হলো নিয়ামত। ইমান নষ্ট হওয়ার যে ভয়, এই ভয় স্বয়ং এটা একটা নিয়ামত, এবং এমন নিয়ামত আল্লাহ সিও নেক বান্দাদের দান করেন। তারা সর্বদা এই বিষয় নিয়ে ভয়ের মধ্যে থাকেন যেন আমাদের ইমান নষ্ট হয়ে না যায়, আমাদের ইমান যেন ধ্বংস হয়ে না যায়, আমরা যেন ইমান হারা হয়ে মারা না যাই। তারা এভাবে ভয় পায়। আমরা কি ইমান হারানোর ভয় পাই? এই ভাবনা আমাদের আসে কি না? আচ্ছা, এটাও কি কোনো বিষয় কি না? এটাও তো একটা টপিক যেটা নিয়ে চিন্তা করা যায়। এটাও তো একটা বিষয় যেটা সম্পর্কে পরস্পর আলোচনা করা যায়। এটাও তো একটা টপিক যেটার উপর আমরা পরস্পর ডিসকাস করি, চিন্তা ভাবনা করি। আমার কি হবে? আমরা তো মুসলমান। মুসলমান, হ্যাঁ মুসলমান, আলহামদুলিল্লাহ মুসলমান। কিন্তু এই ভয় কেন আসলো না যে আল্লাহ না করুক ইমান বক্ষ হতে বেরিয়ে যায়? এমন ভয় কেন আসে না? আমার মুখ হতে কোনো শব্দ বের হওয়া যার কারণে আমার ইমান নষ্ট হয়ে যায়, এমন কোনো আমল, এমন কোনো অ্যাকশন, এমন কোনো দোষ আমার দ্বারা হয়ে যায়, আল্লাহ না করুক, যেটা আমার ইমানকে ধ্বংস করে দেয়। এমন কোনো কথা বলে দেওয়া, অতঃপর বলা আমি ঠাট্টার ছলে বলেছি, এটা জানা নেই যে ঠাট্টার মাধ্যমে ইমান ধ্বংস হয়ে যায়। বান্দা বুঝতে পারে না। কোনো আকীদা লালন করা, ইমান নষ্ট হয়ে যায়। এমন কোনো থট বিবেকে আসা যার ইমান নষ্ট হওয়ার কারণ হয়। যে কোনো কিছু হতে পারে। একজন অমুসলিমকে 60 বছর 70 বছর পর আল্লাহ পাক ইমান দান করতে পারেন। তাহলে এটা কিভাবে ভালো ধারণা রাখা যে আমি মুসলমান হয়েছি, ইমান নষ্ট হতে দেব না? আল্লাহ নেককার বান্দারা ইমানের নিরাপত্তার জন্য, কলবের নিরাপত্তার জন্য কান্না করতেন, যেন কলব নিরাপদ থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সদকায় ইমান পেয়েছি, যার সদকায় সবকিছু পেয়েছি, তার দোয়া হচ্ছে, হে অন্তরসমূহকে রূপান্তরকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অটল রাখুন।
এটা হলো উম্মতের শিক্ষা, যেন বান্দা আল্লাহ পাককে ভয় করে, এমন কোনো কাজ, এমন কোনো কথা আল্লাহ না করুক, এমন কোনো ব্যাপার না হয় যার দরুন ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান নষ্ট হওয়ার ভয় এটা সর্বদা সব সময় প্রতি মুহূর্তে আমাদের চোখের সামনে থাকা উচিত এবং আল্লাহ পাকের নিকট সব সময় এমন দোয়া করা উচিত, হে আল্লাহ আমার ঈমান রক্ষা করুন। 11 জুলাই সকালবেলা আমরা বতসোয়ানা হতে পুনরায় সাউথ আফ্রিকায় সফর গ্রহণ করলাম। এইবার সাউথ আফ্রিকা শহর পলকওয়ানের দিকে সফর ছিল এবং সেখানে সুন্নতবরা ইজতিমা অনুষ্ঠিত হয়। সৌভাগ্যক্রমে বর্ডার ইত্যাদিতে ও মুসলিমদেরকে প্রচেষ্টার মাধ্যমে আমাদের ইসলামী ভাইয়েরা মুসলমান করেন, যাদের একজনকে নিগরানি শুরা, অপরজনকে মুফতি আব্দুল নবী হামিদি আত্তারি সাহেব কালিমা পড়ালেন। এদের একজনের নাম মোহাম্মদ ইমরান এবং অপরজনের নাম আব্দুল হাবিব রাখা হলো। Sallu ala al-Habib sallallahu ta'ala ala Muhammad sallallahu alayhi wa sallam. Alhamdulillah, today we are present in South Africa and we are coming from Botswana. On the way, our brothers make the mind of two brothers, and they, mashallah, now Muslims, they become Muslims. And the amazing thing is that our Muballighins give them name. One is Muhammad Imran and he is Abdul Habib. So actually me and Nigrani Shura in that particular kafla, so they gave their names. May Allah subhanahu wa ta'ala make us steadfast on our iman. And inshallah, from now onwards, these are our brothers, and we'll try to teach them about the Islam. I prepare for online classes. Online classes, inshallah. We'll give them immediately online classes to arrange and to learn about Islam. Thank you. Jazakallah. Sallu ala al-Habib sallallahu ta'ala. এরপর আমরা পলকওয়ান সফর আরম্ভ করি। 555 কিলোমিটারের পথ ছিল। আমরা মাগরিবের পর সেখানে পৌঁছলাম। প্রায় সারা দিনই সফর চলমান ছিল। অতঃপর নিগরানি শুরা ইজতিমাই খুব অসাধারণ সুন্নতবরা বয়ান করেন এবং পরিশেষে ইসলামী ভাইদের সাথে সাক্ষাতের পর্ব ছিল। হযরত বাররা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি জানাজায় অংশগ্রহণ করেছিলাম। We were in a funeral in the company of Rasulullah sallallahu alaihi wasallam. প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসলেন এবং এত কাঁদলেন যে মাটি ভিজে গেল। Rasulullah sallallahu alaihi wasallam sat on the side of the qabr and he cried so much that even the sand in front of him became wet. এত কাঁদলেন যে মাটি ভিজে গেল। মাটি এবং কি বললেন? এটা বললেন, এটার জন্য প্রস্তুত হও। And he said, prepare yourself for this, indicating towards the qabr. এটার জন্য প্রস্তুত হও। যে কোনো মুহূর্তে একজনের মৃত্যু হতে পারে, প্রাণ যে কোনো মুহূর্তে চলে যাবে। রোজগার করার জন্য আর জীবন কাটানোর জন্য পাপ কাজ করার কি দরকার ছিল ভাই? নেকি করার জিনিস, পাপ এড়িয়ে চলার জিনিস। আমরা নেকি ত্যাগ করছি এবং পাপ করছি, আমরা নেকি ত্যাগ করছি এবং পাপ করছি। আমাদের জীবন ব্যবস্থা অন্যথায় মোড় নিয়েছে, ঘুরে গিয়েছে। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক, আমাদের জীবনে যে পরিবর্তন আনতে হবে, পাপ কাজ করা উচিত নয়। এটি একটি কবরের প্রস্তুতি। আকা বলেন, এর জন্য প্রস্তুতি নাও, কবরের জন্য প্রস্তুতি নাও, এর জন্য প্রস্তুতি নাও। অর্থাৎ কবরের জন্য প্রস্তুতি নাও। কবরের প্রস্তুতি কিভাবে করবেন? আল্লাহর প্রিয় হাবিব বলেন, কবর হয় জাহান্নামের গর্ত হতে একটি গর্ত বা জান্নাতের বাগান হতে একটি বাগান। কবরের জন্য প্রস্তুত হও, যাতে আমরা যখন কবরে যাব তখন কবর আমাদেরকে যেন এভাবে চেপে না ধরে যেভাবে একজন পাপীকে চেপে ধরে। কবরে গেলে কবরে যেন আগুন দেয়া না হয়, আমাদের কাফন যেন আগুনের কাফনে পরিণত না হয়। আমরা যখন কবরে যাব, কবরে সাপ, বিচ্ছু, পোকা, মাকড় এসে খাওয়া আরম্ভ না করে, আমাদের উপর যেন শাস্তি সেট করা না হয়, বরং যে মুহূর্তে কবরে নামানো হবে, যখনই কবরে প্রবেশ করি তখন কবর আমাদের আকার নূর দ্বারা আলোকিত হয়ে যাক, কবর জান্নাতের বাগান হয়ে যাক এবং আমাদের কাফনগুলি বেহেশতি কাফনে পরিবর্তন হয়ে যাক। জান্নাতের দিকে জানালা চিরতরে খুলে দেয়া হোক। আমাদের কবর যেন জান্নাতের সুগন্ধি হয়ে যাক এবং সুবাসিত হয়ে যাক। কবরগুলো যেন জান্নাতের বাগান হয়। এর জন্য প্রস্তুতি নিন, কবরের জন্য প্রস্তুতি নিন। ইসলামী বোনেরা, কবরের প্রস্তুতি নিন। পর্দাহীনতা পরিহার করুন, কবরের প্রস্তুতি নিন। গান বাজনা, ফিল্ম, নাটক পরিহার করুন, কবরের প্রস্তুতি নিন। অসৎকর্ম, জুয়া, পর্দাহীনতা, নির্লজ্জতা, অশ্লীলতা কার্যকলাপ পরিত্যাগ করুন, কবরের প্রস্তুতি নিন।
নিয়মিত নামাজ আদায় করুন, কবরের প্রস্তুতি নিন। নিয়মিত রোজা রাখুন, কবরের জন্য প্রস্তুতি নিন। সম্পূর্ণ জাকাত প্রদান করুন, কবরের জন্য প্রস্তুতি নিন। হজ করুন, কবরের জন্য প্রস্তুতি নিন। কুদৃষ্টি দিবেন না, গীবত করবেন না, চুগলখড়ি করবেন না। শরীয়তের অনুমতি ছাড়া কোনো মুসলমানের অন্তরে কষ্ট দিবেন না। স্বামী হলে স্ত্রীর হক আদায় করে কবরের প্রস্তুতি নিন। যদি স্ত্রী হন তাহলে স্বামীর হক আদায় করে কবরের প্রস্তুতি নিন। যদি পিতামাতা থাকে তবে তাদের সেবা করে কবরের প্রস্তুতি নিন। যদি সন্তান থাকে তাহলে সন্তানদেরকে শরীয়ত অনুযায়ী শিক্ষা দীক্ষা দিয়ে কবরের জন্য প্রস্তুতি নিন। কবরের প্রস্তুতি নিন। হে লোক সকল, এর জন্য প্রস্তুতি নিন, কবরের প্রস্তুতি নিন। আমরা সবাই একদিন কবরে প্রবেশ করব। আল্লাহ পাক আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক এবং আমাদের মৃত্যুর আগে কবরের জন্য প্রস্তুত হতে যেন আল্লাহ পাক তৌফিক দান করেন। হে আল্লাহ, আমরা না ঠিক মতো দোয়া করতে জানি, না ঠিক মতো তওবা করতে জানি। আমাদের গুনাহ ক্ষমা করে দিন। আমাদেরকে আন্তরিকভাবে তওবা করার তৌফিক দান করুন। মাওলা, আমাদের কি হবে? মাওলা, আমার অন্তর দুনিয়ার মধ্যে ডুবে গেছে। আমার অন্তর গুনাহের মধ্যে ডুবে গেছে। হে আল্লাহ, আবার এটা কি হয়ে গেল? বাঁচার কিছু উপায় তো তৈরি করে দিন। এখন তো যা হওয়ার হয়ে গেছে। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। রহমতের করুণা এই দাওয়াত ইসলামী। স্টিমার পরপরই জোহাইনেসবার্গের উদ্দেশ্যে রওনা হলাম। রাত প্রায় 2টা বাজে সেখানে পৌঁছলাম। পরবর্তী সকাল 12 জুলাই প্রেটোরিয়ার জাদওয়াল ছিল, কিন্তু এর পূর্বে নিগরানি শুরা সোয়েটু তশরিফ নিলেন, যেখানে 1.5 একর জমিতে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আফ্রিকার ইতিহাসের সবচেয়ে বৃহৎ মাদানী মার্কাজ নির্মাণ করতে যাচ্ছে। নিগরানি শুরা সেটার ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে সেখানে পৌঁছলেন। ইসলামী ভাইয়েরা স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানালেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং সোশ্যাল মিডিয়ার আশিকানে রসুল, এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে আমরা সাউথ আফ্রিকার জোহানেসবার্গের নিকট একটি এলাকা সোয়াটোতে এবং সেখানে অবস্থিত মসজিদে আবু আত্তারে এসেছি এবং এখানে আমাদের এখানকার যারা মুসলমান এবং ইসলাম গ্রহণ করেছেন তাদের সাথে বসে আলাপ আলোচনা করেছি। তো আমরা জানতে পারলাম যে ফৈজানে আবু আত্তার মসজিদে, সেটা আপনারাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই মসজিদে গড়ে প্রায় 1 বা 2 ইসলাম ধর্মগ্রহণ করেন। অবগত হলাম যে বছরে প্রায় 600, 650 থেকে 700 মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমরা প্রায় অপর্যাপ্ত জায়গা নিয়ে আলোচনা করতাম। আমরা ভাবলাম আমাদের একটা বড় জায়গা, বড় এরিয়া থাকা উচিত, সেখানে একটা বড় মসজিদ নির্মাণ করা যায়, সেই সাথে একটা ইসলামিক সেন্টার তৈরি করা যেতে পারে যেখানে মানুষকে প্রশিক্ষণ দেওয়া যায় ও সুবিধা দেওয়া যেতে পারে মেল ও ফিমেলের জন্য। সকলে একমত হলেন। অতঃপর আমরা সেখানে বসে সিদ্ধান্ত নিলাম, আল্লাহ পাক আমাদের সাহায্য করুন, তৌফিক দান করুন। অনেক বড় জায়গা দেখলাম যেখানে আমরা বড় সেন্টার প্রতিষ্ঠা করতে পারি। এরপরে আসলে আপনি এখন যে ভিডিওটি দেখছেন, আমি কিছুকাল পূর্বে এখানে এসেছিলাম, তখন সে সময় বৃষ্টি হচ্ছিল। আমি একটি জায়গা ভিজিট করেছিলাম, মাশাআল্লাহ একটি সম্পূর্ণ প্রজেক্ট। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, ইনশাআল্লাহ আপনারা এটি সম্পূর্ণরূপে দেখতে পাবেন। এই সম্পূর্ণ ল্যান্ড এখান থেকে শুরু করে এখানে পর্যন্ত পুরো জায়গা। আলহামদুলিল্লাহ আমাদের এখানকার সোয়াতর ইসলামী ভাই আশিকানে রসুলদেরকে দেখতে পাচ্ছেন এবং সবাই আসুন। ইনি হলেন আমাদের মাওলানা আব্দুল মজিদ এবং মাশাআল্লাহ আমাদের এই ইসলামী ভাই, মাশাআল্লাহ এরা সকলের প্রচেষ্টাই হয়েছে। ইসলামী ভাইয়েরা প্রচেষ্টা চালিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন এবং তাদের চেহারা আলোকিত দেখা যাচ্ছে, তাদের চেহারায় মুচকি হাসি আপনারা দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ ইনারা এই জায়গা ক্রয় করেছেন এবং রেজিস্ট্রেটও হয়েছে এবং আলহামদুলিল্লাহ এখানে দাওয়াত ইসলামী
এখানে আলিশান মাদানী মার্কাজ নির্মাণের প্রস্তুতি নিচ্ছে। আমির আহলে সুন্নাত শুরুতে আমাদের একটি নিয়ত করে দিয়েছেন, যখন কোনো কিছুর ভিত্তি স্থাপন করা হয় তখন সেখানে একজন সৈয়দ শাহ সাহেবকে দিয়ে কাজ শুরু করা। আলহামদুলিল্লাহ আমাদের সাথে সৈয়দও রয়েছেন, সৈয়দ সাদাকাত শাহ ও সৈয়দ নূর শাহ সাহেব এবং সৈয়দ সাবের হোসেন শাহ সাহেব এবং সৈয়দ তাশফিন বাপু সাহেব। মাশাআল্লাহ, আল্লাহ পাক যদি চান ইনি হচ্ছেন তাশফিন বাপুর সাহেবজাদা, ইনিও সৈয়দ। সৈয়দ সাদাকাত শাহ ও সৈয়দ নূর শাহ সাহেব এবং সৈয়দ সাবের হোসেন শাহ সাহেব এবং সৈয়দ তাশফিন বাপু সাহেব। মাশাআল্লাহ, আল্লাহ পাক যদি চান ইনি হচ্ছেন তাশফিন বাপুর সাহেবজাদা, ইনিও সৈয়দ। নিগরানি শুরা ইসলামী ভাইদেরকে মাদানী ফুল দ্বারা ধন্য করেন এবং মাদানী মার্কাজের ভিত্তিবস্তা স্থাপন করেন, কল্যাণের জন্য দোয়া করেন। চারিদিকে হোক প্রসার নেকির দাওয়াত, উম্মত হোক খোদা ভীরু হে রাসূল, সাড়া পড়ে যাক চতুর্দিক সুন্নাত। হে রাব্বে করিম, এর যে ভিত্তি স্থাপন করা হলো তাতে বরকত দান করুন, অনিষ্ট হতে রক্ষা করুন, ফাসাদ থেকে রক্ষা করুন, সাহায্যকারী সৃষ্টি করুন, বিরাহমাতিকা ইয়া রহমানুর রাহিমিন। মাশাআল্লাহ, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, মুবারকবাদ, ভেরি ভেরি কংগ্রেচুলেশন। Reach out to people all over the world to spread the sunnah, whether it be China or Bangladesh, even if it's Hindustan. Allah har doya emun ho beshara jahate. এ অবস্থা থেকে অনেক ভালো হতো, কেননা একজন কবি বলেছেন, দারেসে কোরআন যদি আমরা না ভুলতাম। مولاي صل وسلم دائما أبدا على حبيبك। আমার পীর মুর্শিদ বলেন, যখন এই জিহবা ৩২ সৈন্যের পাহারা ভেঙে এবং ২ চোয়াল পেরিয়ে যখন বের হয় তখন ধ্বংসযজ্ঞ শুরু করে দেয়। আমরা যারা এখানে আছি সবার বিনা হিসেবে ক্ষমা হয়ে যায়। I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed